হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো আজকে হচ্ছে শনিবার, আজকে ধনতেরাস, আর সোমবার তো কালী পুজো। কালী পুজোর আগের দিন হচ্ছে ধনতেরাস। সকলকে জানাই ধনতেরাসের অনেক শুভেচ্ছা। তো আজকে ধনতেরাস উপলক্ষে কী হবে, কী করব, সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কালকে তোমাদের মিনি ব্লগের মাধ্যমে আমি বলেছিলাম যে আজকে ধনতেরাসের ব্লগ সব তোমাদেরকে শেয়ার করব। তো সকালবেলা উঠে এখন তো আমি রেডি হয়ে গেছি, কারণ এখন আমি যাব জিমে, যেহেতু প্রতিদিনই আমার জিম থাকে। তো এখন বাজছে হচ্ছে প্রায় 8:45। আমি 9টার মধ্যে জিমে ঢুকে যাব, সেজন্য আমি রেডি হয়ে গেছি। এখন আগে জিমে যাব, তারপর জিম থেকে এসে সব কিছু তোমাদেরকে শেয়ার। দেখো, আমি জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে ব্যাগ, জলের বোতল সব রেডি করে নিয়েছি। আমিও রেডি হয়ে গেছি, চলো এখন জিমে যাবো। আজকে কিন্তু আমি একাই যাব জিমে, বাবা দিয়ে আসবে না। তো আমি অটো যা পাবো সেটা করেই জিমে চলে যাবো। তো এই যে দেখো, আমি টোটো পেয়ে গেছি আর টোটো করে জিমে যাচ্ছি। এই টোটোটা পুরো ফাঁকা ছিল, তাই আমি তো একদম আরামসে বসে জিমে যাচ্ছি। প্রায় চলেই এসেছি জিমের কাছাকাছি। তো চলে এসেছি জিমে, ভিতরে ঢুকেও পড়েছি। এখন স্ট্রেচিং করব, ওয়ার্ম আপ করবো, তারপর স্যার যা যা বলবেন তাই করব। তো স্যার আজকে বললেন যে চেস্টের ওয়ার্কআউট করতে, আর উনি বলে দিলেন। এই দেখো, আমি ওয়ার্কআউট শুরু করে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারছো যে মারাত্মক ঘেমে গেছি। এইটা দিয়েই আজকে আমি চেস্টের ওয়ার্কআউট শুরু করলাম। সেটা হচ্ছে বেঞ্চ ফ্ল্যাট করে প্রেস, তারপরে মারবো ফ্লাই। তোমরা দেখতে থাকো। তো বেঞ্চ ফ্ল্যাট করে 3 সেট 20 করে ডাম্বেল প্রেস মারার পরে দেখো আমি এখন ফ্লাই মারছি। এরপরে বেঞ্চ ইনক্লাইন করে প্রেস আর ফ্লাই মারবো। আরও অনেক ওয়ার্কআউট আছে। আজকে চেস্টের যা ওয়ার্কআউট করেছি ফার্স্ট টু লাস্ট সব তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চেস্টের এই যে ওয়ার্কআউট দুটো দেখলে, এরপরে অন্য একটা মেশিন দিয়ে, তো এইগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয়। চেস্টে প্রচণ্ড প্রেশার পড়ে, কিন্তু তবুও স্যার বারবার বলে প্রেশার পড়লেই তো ভালো করে করতেই হবে। তো এখন কেবেলে ফ্লাই মারছি, এরপরে মারবো প্রেস। তোমরা দেখতে থাকো। Yes. Who is loved? D. ED. তো সব ওয়ার্কআউট কমপ্লিট। এখন আমি ব্যাগ গুছিয়ে জিম থেকে বাড়ি যাচ্ছি, টোটো করে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমি এখন জিম থেকে চলে এসেছি। আর আজকে তো দেখলেই যে আমি চেস্টের ওয়ার্কআউট করেছি, আর বহুত ভালো লাগছে। আর এসে দেখো ভাই পড়তে চলে এসেছে। আমি ভাইকে পড়াচ্ছি, ম্যাথ পড়াচ্ছি। ভাই নমস্কার করছি, আরেকবার কর। তো সবাই পড়ে চলে যাওয়ার পরে এখন আমি খাচ্ছি একটা রুটি আর তরকারি। লাঞ্চ করতে এখনো দেরি আছে, তো এটা খেয়ে নিই। চলো। জিম করে এসে খুব খিদে পেয়ে গেছে। এখন বাজছে হচ্ছে 2:30। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। তো লাঞ্চ দিয়ে খেয়েছি আলু উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত, ডাল আর একটা তরকারি। যেহেতু নিরামিষ, আমরা শুকনো শনিবার তো নিরামিষ খাই, আজকে শনিবার। আর ভাত খাওয়ার পর আমি প্রতিদিন যেটা খাই দেখাচ্ছি, দাঁড়াও। সেটা হচ্ছে এই যে আমলকি। প্রতিদিন ভাত খাওয়ার পর আমি আমলকি খাই বিট নুন দিয়ে। তো আজকেও খাবো। আমলকি খাওয়া কিন্তু খুব ভালো, ঠান্ডা লাগে না, ভিটামিন সি থাকে। তোমরাও খাও। তো এখন দুপুরবেলা লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন তুলি দিচ্ছি। এই যে এই এক সেট তুলি আর এই এক সেট তুলি, বিভিন্ন কালারিং জলে। তো আজকে তো ধনতেরাস, আজকে তুলি দেওয়া হচ্ছে।
তো কালী পুজো ছট পুজো কিছু থাকবে, তাই না মা? দেখো আমাদের এখানে এখন টুনি দেওয়া হচ্ছে সুন্দর করে, সন্ধ্যাবেলা যখন জ্বলবে সুন্দর করে তোমাদেরকে তখন দেখাবো। এখন টুনিটা দিয়ে নিই আমরা তাড়াতাড়ি। এই যে ফাইনালি আমাদের টুনি দেওয়া হয়ে গেছে। এখন হালকা জ্বালানো হয়েছে কারণ টেস্ট করে দেখা হচ্ছিলো জ্বলছে নাকি। হ্যাঁ, তো ভালো আছে, জ্বলছে। সন্ধ্যাবেলা যখন জ্বালানো হবে তখন দেখবা কত সুন্দর লাগবে। আর ওই যে এইটা যে তোমরা দেখছো, এখানেও কিন্তু এর বদলে অন্য একটা লাইট লাগানো হবে। ওখানে লক্ষ্মী পুজোর দিন যে ওই যে লাইটটা লাগানো হয়েছিল গোল করে করে, ওই লাইটটা এখানে লাগানো হবে। হ্যাঁ, লাগাচ্ছি। আর এই যে দেখো বাকি সব আমাদের টুনি দেওয়া হয়ে গেছে। এই যে এখানে আমাদের ফ্ল্যাগ আছে, এখানে লাগানো আছে। এই যে চলো এই লাইটটা লাগিয়ে দিই। তো এই যে এই লাইটটাই লাগানো হবে এখন। চলো না লাগিয়ে দাও। তো এই যে এই লাইটটা লাগানো হয়ে গেছে, দাঁড়াও চালিয়ে তোমাদের সুইচ তো দিয়ে দিয়েছি, দেখা যাক চলছে নাকি। তো এই যে এটা জ্বলছে, রাতেবেলা দারুণ লাগবে যখন জ্বলবে। সন্ধ্যেবেলা যখন জ্বালাবো তোমাদেরকে ভালো করে দেখাবো। যাই এখন স্নান করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেন্ডস, আমি জাস্ট এইমাত্র স্নান করে এলাম। আর আজকে স্নান করতে অনেক লেট হয়ে গেছে, কারণ দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:35। আজকে অনেক লেট হয়ে গেছে স্নান করতে, তখন সন্ধ্যা হয়ে গেছে। চলো এখন সবার আগে টুনি লাইটগুলো জ্বালিয়ে দিই। চলো দেখি কেমন লাগছে দেখতে। এই যে টুনি অন হয়ে গেছে, বাইরেটা দেখাচ্ছি। দাঁড়া, এই যে আমি টুনি অন করে দিয়েছি, আর কি সুন্দর টুনি লাইট জ্বলছে দেখো। এই যে দারুণ লাগছে। আর এই লাইটটা দেখো, দারুণ লাগছে তাই না? এই যে দেখো, বাহ দারুণ লাগছে, পুরো ঘুরছে আলোটা একদম। আর এই যে সুন্দর করে তো আমাদের লাইট দেওয়াই হয়ে গেছে, তোমাদেরকে আগেই বললাম। দারুণ লাগছে, আর অন্ধকার হয়ে গেছে তো ওই জন্য দেখতে তো দারুণ লাগছে। তো আজকে যেহেতু ধনতেরাস, আর ধনতেরাসে শুভ জিনিস কিছু কিনতে হয়। শুভ জিনিস বলতে মানে কোনো ধাতব জিনিস, সোনা রূপো তামা লোহার কিছু জিনিস বা কড়ি বা অন্য কিছু কিনতে হয়। তো ধনতেরাসে আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে ধনতেরাসে কেনাকাটা করাটা আমাদের শুভ হিসেবে মানা হয়। তো আমরাও যাবো ধনতেরাসের জন্য কিনতে। তো কি কিনবো সেটা আমাদের ডিসাইড হয়ে গেছে, কিন্তু আমি এখন বলবো না। আর মা বলেছিল যে সন্ধ্যাবেলা আমরা কিনতে যাব, কারণ মা এটা বারবার বলছিল যে সন্ধ্যাবেলায় যেহেতু শুভযোগ থাকে কেনাকাটি করার, সেই জন্য সন্ধ্যাবেলা কেনাটাই শুভ হবে। তো আমরা একটু পরে যাব জাগুলিতে, আমি মার বাবা যাবো ধনতেরাসের জন্য কিনতে। কিন্তু কি কিনবো সেটা এখন তোমাদের বলবো না, কোন দোকান থেকে কিনবো বা কী কিনবো সেটা তোমরা ভিডিওতেই দেখতে পেয়ে যাবে, অতএব স্কিপ না করে দেখতে থাকো। মা মুড়ি আলু ভাজা খাচ্ছিল, আমি যখন বেরোচ্ছি ঘর থেকে বললো তাড়াতাড়ি আমি তোকে খাই দিই, তা না খিদে পাবে বলছিল। মা যেন কোনো কিছু খেলেই আমাকে দেবে, জল খেলে পর্যন্ত, জল খেলে নিজেদের জল খাচ্ছে আমি যদি মানে জলটাও দিয়ে দেবে মুখে, জল না আমাকে এত ভালো না। হ্যাঁ খিদেও পেয়েছিল, কখন ভাবছে একটু পরে রেডি হবো। তো এই যে এখন রেডি হয়ে গেছি, একদম বেরোবো। ওদিকে মার হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে এ দেখো 6:45 প্রায়। তো এখন আমরা যাব ধনতেরাসের জন্য কেনাকাটি করতে। আর আমার বাজিও কেনা হয়নি জানো, তাই আজকে বাজিও কিনে নেব। কালী পুজো যে বাজি ফাটাবো সেই বাজি আজকেও কিনে নেব। তো চলো এখন বেরোবো। মা রেডি তো? চলো চলো রেডি হয়ে গেছি, উঠোন যাই। চলো মা এখন আমরা বেরোই, তুমি রেডি তো? চলো গাড়িতে ওঠো, বেরোই আমরা। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, চলো একেবারে জাগুলিতে গিয়ে পৌঁছে আমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা চলে এসেছি এখন জাগুলির সিংহ জুয়েলার্সে। তো এখান থেকে আমরা কিছু কিনবো, তো কি কিনবো সেটা তোমাদেরকে আমি পরে বলছি। সিংহ জুয়েলার্স থেকে তো কেনা হয়ে গেছে, ভিতরে ভিডিও অ্যালাউ নেই বলে ভিডিও করতে পারিনি। তো কি কিনেছি আমরা সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এখন আমি বাজি কিনতে যাব।
প্রচণ্ড ভিড় রয়েছে ভিতরে, মারাত্মক ভিড়। তা আমরা কোনো রকমে গিয়ে তাড়াতাড়ি করে কিনে নিয়েছি। তো চলো এখন বাজি কিনবো। শনিবার তাই আমরা চলে এলাম বড় বাবাকে দর্শন করতে, সাথে মাকেও দর্শন করতে। খুব গরম লাগছিল, তাই মা বললো গিয়ে চটপট করে দুটো ক্যাম্পা নিয়ে। মা বাজারে দাঁড়িয়ে ছিল আর আমি বাজারে এক সাইড থেকে ক্যাম্পা নিয়ে চলে এলাম। এই যে দেখো এখন ক্যাম্পা খাচ্ছি, গরমে ক্যাম্পাটা খেয়ে লাগছে। খুব গরম লাগছে তাই আমরা ক্যাম্পা খাচ্ছি, এরপর বাজি কিনবো। এখন আর বাজি কিনিনি, কারণ জাগুলিতে দোকানগুলো জিজ্ঞেস করে জানলাম যে পুলিশ নাকি বাজি নিয়ে অত বসতে দিচ্ছে না, তাই কালকে সকালে মোটামুটি সাজাতে পারে তখন আসবে, সে বাজি নেবে, শেয়ার করবো। এখন শুধু একটা ওই পপ পপ নিচি ফাটানোর, এটা বাড়ি গিয়ে ফাটাবো, তোমাদেরকে দেখাবো। ফাইনালি বাড়ি কি কিনেছি তোমাদের তো দেখাবো, তার আগেই পপ পপটা ফাটাবো। এখন দেখাচ্ছি তোমাদেরকে। দেখলে আওয়াজটা কত জোর হলো? আবার দেখাচ্ছি, এই যে। তো সব পপ পপ ফাটানো হয়ে গেছে, চারিদিকে দেখো সব ছড়িয়ে গেছে। এই যে সব পপ পপ ফাটানো হয়ে গেছে, পুরো 10 টাকার পপ পপ ফাটিয়ে ফেলেছি। চলো এখন ঘরে যাবো, তোমাদের দেখাবো যে ধনতেরাসে আমরা কী কী কিনেছি। তো এই মুহূর্তে বর্তমানে সোনার দাম যে হারে বাড়ছে, তো এই মুহূর্তে আমাদের মতো মধ্যবিত্ত করে সোনা কেনা সম্ভব নয়, তাই আমরা রূপোর জিনিসই কিনেছি। কী কিনেছি চলো মা তোমাদের দেখাচ্ছে। আমরা নিয়েছি সিলভারের কয়েন, এই যে লক্ষ্মী গণেশ, আর পিছনে মা, পিছনে এই যে ওম, ওম। খুব সুন্দর কয়েনটা না, এটা কিন্তু বেশ ভারী, তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত ওয়েট। এই যে এটা হচ্ছে বিল, এ দেখো 4 গ্রাম 80 বিল, আর এই যে নিয়েছে হচ্ছে 1100 টাকা। তো তোমরা তো দেখতেই পেলে যে আজকে ধনতেরাসে কি কেনা হয়েছে। তো মায়ের উপর কানটা কিনেছে, কারণ এটা হচ্ছে মা লক্ষ্মীর ঝাঁপিতে রাখা হবে, সেই জন্য যখন ঝাঁপিতে দেবে তোমাদেরকে সেটা দেখাবো, শেয়ার করব। আর যেহেতু ধনতেরাসে এটা কিনেছে, তাই কালকে মা পুজো দেবে, যেহেতু কাল সকাল বেশ কটা অব্দির জন্য ধনতেরাস রয়েছে। আমি জানি না, মা সব জানে এগুলো খবর, মার কাছে সমস্ত হয়তো মা সব আগের থেকে দেখে রেখে দেয়। ক্যালেন্ডার রয়েছে, সেই ক্যালেন্ডার দেখে মা সবসময় আগে আগে দেখে রেখে দেয়। তো মাই জানে ওটা, কালকে তোমাদের পরে ব্লগে জানাবো যে কটা ধনতেরাস ছাড়বে। কিন্তু তার আগে ওই কয়েনটা, সিলভারের কয়েনটা পুজো দেওয়া হবে, সেটা কালকে দেওয়া হবে। সরি, সেটা কালকে দেওয়া হবে। তো কালকেও আমি ব্লগ করব, কারণ যেহেতু কালকে চতুর্দশী, কালকে কালী পুজোর আগের দিন চতুর্দশী, তো চতুর্দশী ব্লগও আমি শেয়ার করব, খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করব। ওটা কালকে পুজো দেওয়া হবে, আর কালকে তো 14 প্রদীপ খাওয়ায়, তো কালকে 14 প্রদীপ জ্বালানো হবে, 14 শাক খাবে, সব ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও শেয়ার করব, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো আজকের ধনতেরাস ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমি চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, অনেক অনেক সাপোর্ট করবে। দেখা হচ্ছে কালকে আবার চতুর্দশী ব্লগে। টাটা।